হ্যালো বন্ধুরা, চলো আজকে আমি তোমাদের সামনে একটা শর্টকাটে কচুরলতি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। কেমন করে করছি চট করে দেখে নাও। এই দেখো, কচুরলতিগুলো প্রথমেই আমি ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেওয়া আছে চিংড়ি মাছ আর পেঁয়াজ। একসঙ্গেই আমি ছোট ছোট করে চিংড়ি মাছ কেটে দিয়ে একসঙ্গেই ভাজা করছি। এর মধ্যে অল্প করে আমি লবণ দেবো, এই যে এটা সর্ষে বাটা দেবো, এর সাথে এর মশলা হচ্ছে সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে তোমার লবণ, ব্যাস আর কিচ্ছু না। এই যে লবণ দিয়ে প্রথমে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে ভেজে নেবো। অ্যাকচুয়ালি আমি অনেক দেরি করে রান্না করাটা শুরু করেছি, তাই একটু এগিয়ে গেছে ভিডিওটা, সরি। কিন্তু আমি ভাবলাম একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে চিংড়ি মাছগুলো ভাজার পরে হালকা হালকা ভেজেছি, দিয়ে এই কচুলতি সেদ্ধ করাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে এগুলোকে ভালো করে জোরে জোরে করে নেড়ে দিতে হবে। নেড়ে টেড়ে এটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু ঘাঁটা ঘাঁটা হয় এই কচুলতি। তোমরা কে কে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা কীভাবে রান্না করো অবশ্যই শেয়ার করো। একটু অল্প করে হলুদ গুঁড়ো দিলাম, বেশি হলুদ গুঁড়ো দেবে, একটু ঝাল ঝাল করতে হবে, কিন্তু একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দেবে। মানে বেশি মানে আমি একটু বেশি মানে 2 চামচ, ওই ছোটো চামচের 2 চামচ দিয়েছি, হ্যাঁ, তাও একটু ভয় ভয় দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার তুমি এটাকে মিক্স করে নেবে। দিয়ে মিক্স করে একটু এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, একটু কষা কষা করে একটু হালকা ভেজে লো ফ্লেমে একটু কমিয়ে দেবো। ছোটো গ্যাসটাতেই করছি, আর একটু কম করে দেবো, কম করে দিয়ে এটাকে কি করব, আমি ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে এটা কিচ্ছুক্ষণ হতে দেবো, এই 1 থেকে 1.5 মিনিট, তারপর ওটাকে আবার ঢাকাটাকে ওপেন করে দেবো। এইবারে আবার ভালো করে একটু হালকা করে লেগে গেছে নিচে, তাই এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারে এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করবো ওই সর্ষে বাটাটা যে আমি রেখেছিলাম, ওই সর্ষে বাটাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে কালো সর্ষে বাটা এর সঙ্গে অ্যাড করে দেবো। হ্যাঁ, তোমরা আর একটু বেশি করে এর সঙ্গে না কাঁচা লঙ্কাও বাটতে পারো, ভালো লাগবে। তুমি এবারে এটাকে নাড়াচাড়া করে করে ভালো করে নাড়াচাড়া, এটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটাকে না যত বেশি মানে মানে মজবে, একটু ভালো সেদ্ধ হবে, তত টেস্ট লাগে। একবার করে দেখো, আবার ঢাকা দিয়ে দাও এটাকে। ঢাকা দিয়ে দিলে কী হবে, এই পুরো যে তেলটা আছে না পুরো বেরিয়ে যাবে। অল্প তেলে এই দেখো, দেখেছো কেমন তেল বেরিয়েছে একটু, এই দেখো আমি আরও একটু হাই ফ্লেম করে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে এবারে যদি বাড়িতে অল্প একটু ধনেপাতা থাকে এটার মধ্যে তুমি ছড়িয়ে দিতে পারো। ওফ, যা লাগছিল না খেতে, আজ রান্না করেছিলাম, সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমি নিজেই বলছি, কারণ আমি নিজেই খেয়েছি। এর অল্প করে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস। আর যে গন্ধটা বেরোচ্ছে না, এইটা দিয়েই কিন্তু যতটা তুমি ভাত খাও পুরোটা সাবার হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি জানতে আমাকে কমেন্ট করো, কী রেসিপি জানতে চাও। দেখেছো খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।